আসসালামু আলাইকুম, নিয়ে চলে এসেছি মজাদার আরও একটা নাস্তার রেসিপি। মাত্র সামান্য একটু চিকেন আর আলু হলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর শীতের সন্ধ্যায় গরম গরম এরকম নাস্তা পেলে সবাই অনেক খুশি হয়ে যাবে। তো এর জন্য প্রথমে এখানে আমি সামান্য কিছু চিকেন নিয়েছি আর চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর এখানে আমি ছোট ছোট কয়েকটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। তো আলুটা ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এটাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও নিতে পারবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, এখানে তোমরা যদি নাস্তা বেশি তৈরি করতে চাও সেক্ষেত্রে চিকেনের পরিমাণ, আলুর পরিমাণ আর এই ময়দাটার পরিমাণ বাড়িয়ে নিতে পারো। তো আমার এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি এই তেলের মধ্যে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব বা ভালোভাবে ভেজে নেব। তো এটাকে 5 মিনিট এইভাবে ফ্রাই করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন এটাকেও 3-4 মিনিট আমি এই চিকেনের সাথে ভেজে নেব। তো এটা 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সে ভর্তা করে রাখা আলুগুলো। তো আলুটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে এখন 1 মিনিট এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব আর নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু এখন পারফেক্টভাবে তৈরি। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। এই নাস্তাটা এতটাই টেস্টি যে যে একবার খায় সেই শুধু বারবার খেতে চায়। এই আলু চিকেনের নাস্তাটা ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু খুব পছন্দ করে থাকে। তো ডোটা মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি আর লেচি কেটে এটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব। তবে এই রুটিটা কিন্তু আমি একটু ভিন্নভাবে তৈরি করে নেব। অর্থাৎ এই রুটিটা আমরা গোল করে তৈরি করে নেব না, এই রুটিটা আমি কিছুটা লম্বা টাইপের করে তৈরি করে নেব। তো আমাদের রুটি কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা যেই পুরটা তৈরি করে রেখেছিলাম আলু আর চিকেন দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেব। এই নাস্তাটা আপনারা কিন্তু পুরটা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে পুরটা আপনি যতটাই দেন না কেন এই নাস্তাটা কিন্তু কোনো অংশ ছিঁড়ে যাবে না বা নষ্ট হবে না। তো পুরটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি কিন্তু ভালোভাবে সিল করে নিয়েছি। তো ভালোভাবে সিল করে নেওয়ার পরে এর উপরে আমি কিছুটা পানি লাগিয়ে নেব। তবে বেশি পানি লাগাতে যাবেন না, এতে কিন্তু নাস্তাটা ছিঁড়ে যেতে পারে। তো পানিটা লাগিয়ে নেওয়ার পরে এখন এই নাস্তাকে আমরা ভালোভাবে রোলিং করে নেব। আর এভাবে রোল করে নিলেই কিন্তু ভিন্ন ধরনের দেখতে একটা নাস্তা তৈরি হয়ে যাবে। তো আমাদের নাস্তাটা কিন্তু ভালোভাবে রোলিং করা হয়ে গিয়েছে। এখন এর যে শেষের অংশটা রয়েছে এটা অনেক সময় যদি লাগতে না চায় সেক্ষেত্রে কিন্তু এখানে আরেকটু পানি লাগিয়ে নিতে পারো। তো এখানে আমি কিন্তু আরেকটু পানি লাগিয়ে নিচ্ছি আর পানিটা লাগিয়ে এটাকে আমি ভালোভাবে সিল করে দিচ্ছি। আর এখন এটাকে আমি হাত দিয়ে চেপে সামান্য একটু চ্যাপ্টা করে নেব। এই তো আমাদের একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। আর এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। 1 কাপ ময়দা এখানে আমার মোট 6টি নাস্তা তৈরি হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। তো তেলটা কিছুটা গরম হলেই এর মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। আর মিডিয়াম টু লো হিটে ভেজে নেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। তবে 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু এই নাস্তাটা এতটা বেশি মুচমুচে থাকবে না। তো নাস্তাগুলো এখন আমি উল্টে দিচ্ছি আর একসাথে অনেকগুলো নাস্তা না দিয়ে 2টো বা 3টে করে এই নাস্তাগুলো ভেজে নেবেন। তা না হলে কিন্তু উল্টানোর সময় নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তো নাস্তাগুলোর দুটো সাইডেই কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু বাসায় খুব সহজে এইভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো।
আর এ ধরনের নাস্তা পেলে কিন্তু বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। আর শীতের সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে যদি গরম গরম এই নাস্তাটি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর নাস্তাটার ভেতরটাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। তো আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।